এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দিলেন, হে সাহাবী শোনো, দুনিয়ার মধ্যে যখন পাপ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, যখন মদ্যপান বেড়ে যাবে, যখন জিনা বেড়ে যাবে, যখন অশ্লীলতা বেড়ে যাবে, যখন নর্তকীরা নাচ গান করে নিজের দেহ প্রদর্শন করে যুবকের চরিত্র নষ্ট করবে, তখন আল্লাহ তাআলা নারাজ হইয়া আল্লাহ তাআলা জমিনে গজব নিক্ষেপ করেন, জমিন ধইরা ঝাঁকা দেন। এর মুসলমান, বাংলার জমিনে এইসব হয়নি। আজকে ওপেনে মদ পান করতেছে, জেনা ভিডিও, আস্তাগফিরুল্লাহ, ভাইরাল হওয়ার জন্য জেনা কইরা ভিডিওতে পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে। আর নাচ গানের কথা কি বলবেন? এখন আর যাত্রা ফালা নাই। এখন নাচ দেখতে যাত্রায় যাওয়া লাগে না, নর্তকীদেরকে ডেকে এনে তারপরে টাকা দিয়ে নাচ দেখার প্রয়োজন হয় না। কারণ এখন প্রত্যেক ঘরে ঘরে নর্তকী বের হয়েছে, মোবাইল আছে, টিকটক খোলা আছে, একদম মেকআপ করে সুন্দর নিজের দেহকে প্রদর্শন করার জন্য তারা সিরিয়াল ধরে আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক ঘরে ঘরে আস্তাগফিরুল্লাহ। অশ্লীলতা, সমাজের মধ্যে অশ্লীলতা অবশ্যই বেড়েছে। আপনারা সবাই জানেন, দেখেছেন, মানুষের মুখের ভাষা, মানুষের অঙ্গভঙ্গি, দেহ প্রদর্শন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে, অনেকে বলে ঢাকার শহরে যা ভূমি অধিদপ্তর অনেক বিল্ডিং হয়েছে, ভার হয়ে গেছে, এই কথা বলে না যে বাংলার জমিনে জেনা, ব্যভিচার, মদ্যপান, অশ্লীলতা বেড়ে গেছে।